গাজা একটি যুদ্ধবিরতি নিশ্চিত করাই বর্তমানে সৌদি আরবের প্রধান অগ্রাধিকার, এমন বার্তা দিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বলেছেন, ইসরায়েল গাজার সাধারণ জনগণের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানছে। এটি একেবারেই অপ্রয়োজনীয়, অমানবিক এবং অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এমন অবস্থায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আলোচনা উপযুক্ত নয় বলেও জানান তিনি। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান ও ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক বিবৃতির মাধ্যমে বলেন, ফিলিস্তিন সমস্যার টেকসই সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনি গাজা উপত্যকায় নিহত হয়েছেন 138 জন এবং আহত হয়েছেন আরও 625 জন। এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় গত 21 মাসে মোট নিহতের সংখ্যা 57,268 জন এবং আহতের সংখ্যা 1,35,173 জনে পৌঁছেছে। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অব্যাহত অভিযান শুরু করে আইডিএফ। গাজা বর্তমানে ভয়াবহ মানবিক সংকটে রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বহু হাসপাতাল কার্যত ধ্বংসপ্রাপ্ত এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন, খাদ্য, পানি ও ওষুধের সংকট প্রকট আকার ধারণ করেছে। সবুজ আলম, ইত্তেফাক।